বিশাখাপত্তনম হলো ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি জনবহুল শহর, যাকে আমরা ভাইজ্যাক নামেও জানি। আজকের গল্পে শেয়ার করব 12663 হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেসে করে এসে হোটেলে রুম নিয়ে সাইট সিন ঘুরে দেখা এবং রাত্রের সমুদ্র সৈকতের দৃশ্য। বিশাখাপত্তনম বা ভাইজ্যাক আসার সবচেয়ে সহজ পদ্ধতি হলো ট্রেন। হাওড়া বা শালিমার থেকে ট্রেনে করে খুব সহজেই ভাইজ্যাক আসা যায়। আমাদের ট্রেন ছিল 12663 হাওড়া তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি সপ্তাহে 2 দিন হাওড়া থেকে তিরুচিরাপল্লীর দিকে রওনা হয়। হাওড়াতে এই ট্রেন ছাড়ার সময় বিকেল 5:40 আমাদের এই ট্রেনে জার্নির সময় ছিল 13 ঘন্টা, দূরত্ব ছিল 880 কিলোমিটার এবং হল্ট ছিল 9টি। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের 10 মিনিট আগে এসে বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছয়। বিশাখাপত্তনম স্টেশনের ঠিক বাইরেই রয়েছে অটো এবং 4 চাকার গাড়ি স্ট্যান্ড। সেখান থেকে গাড়ি নিয়েই আপনারা নিজেদের বুকিং করা হোটেলে আসতে পারেন। আমরা ছিলাম রামকৃষ্ণ সি বিচের ঠিক সামনেই সোনার বাংলা গেস্ট হাউসে। আমাদের রুমটি ছিল বেশ পুরনো, কিন্তু রুমের মধ্যে ছিল অনেকটাই বড় জায়গা, একটি এলইডি টিভি, ফ্যান, লাইট এবং একটি বিছানা যেখানে 4 জন আরাম করে শোয়া যাবে। এছাড়াও ছিল একটি পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেট। এই দৃশ্যটি হলো আমাদের রুমের বাইরের ব্যালকনি থেকে। শুধু সোনার বাংলা গেস্ট হাউসই নয়, বিশাখাপত্তনম স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরেই রয়েছে আরও একটি বাঙালি হোটেল, হোটেল নিমন্ত্রণ। এছাড়াও সি বিচের ধারে রয়েছে অসংখ্য হোটেল। সারা রাত ট্রেন জার্নি করেও রুমে এসে আমরা কোনো রকম বিশ্রাম না করে সকালের টিফিন করে বেরিয়ে পড়ি একটি অটো ভাড়া করে সাইট সিনগুলি ঘুরে দেখার জন্য। প্রথমেই আমরা চলে গেলাম বিশাখাপত্তনমের একটি জনপ্রিয় পর্যটন স্থান ঋষিকোন্ডা বিচ। ভাইজ্যাকের এই সমুদ্র সৈকতই একমাত্র স্নানের জন্য উপযোগী। এই ঋষিকোন্ডা বিচে ওয়াশরুমের ব্যবস্থা আছে। আপনারা সমুদ্র স্নান করে এই ওয়াশরুমে এসে ফ্রেশ হতে পারবেন।
এরপর আমরা চলে গেলাম রামানাইডু ফিল্ম সিটি। এই জায়গাটি সিনেমা শুটিংয়ের জন্য উপযুক্ত। এখানে রয়েছে বিভিন্ন সুন্দর কাঠামো। এরপর আমরা চলে এলাম ইয়ারদা বিচে, আর এখানেই রয়েছে ন্যাচারাল আর্চ। ন্যাচারাল আর্চ দেখতে যতটাই সুন্দর, কিন্তু এর উপরের দিকে উঠে সমুদ্র ভিউ নিলে এ ততটাই বেশি বিপজ্জনক।
ন্যাচারাল আর্চ দেখার পরে আমরা চলে এলাম ভাইজ্যাকের ট্রিনিটি পার্কে। এখানে এই পার্কের উপর থেকে সি বিচের ভিউ খুবই সুন্দর এবং এখানে রয়েছে একটি জাহাজের ধ্বংসাবশেষ, যেটি এই পার্কের সৌন্দর্যকে আরও বেশি করে তুলে ধরেছে। ভাইজ্যাক আসতে হলে আপনাদের কম করে 3 থেকে 4 দিনের ছুটি নিয়ে আসতে হবে, কারণ এখানে রয়েছে প্রচুর সাইট সিন, আর এই সাইট সিনগুলি ঘুরে দেখার জন্য সময়ও বেশ ভালোই লেগে যাচ্ছে। এরপরে আমরা চলে এলাম কৈলাসগিরি। এখানে রয়েছে শিব পার্বতীর একটি বড় মূর্তি। এই পার্কের উপরে ওঠার জন্য রোপওয়ের ব্যবস্থা আছে, এছাড়া পায়ে হেঁটেও উপরে ওঠা যায়। কৈলাসগিরি রোপওয়ে সুবিধা সন্ধে হওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়, আর এই রোপওয়ে থেকে সৌন্দর্য উপভোগ করার জন্য সূর্য ডোবার বেশ কিছু আগেই ওঠা এবং নামা সম্পূর্ণ করে ফেলতে হবে।
এরপরে বিকেল হওয়ার সাথে সাথে আমরা ঘুরে দেখি সাবমেরিন মিউজিয়াম। যদিও এখানে ক্যামেরার এবং মোবাইলে ছবি এবং ফটো তোলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ছিল। সাবমেরিন মিউজিয়ামের ঠিক উল্টো দিকেই রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। এখানেও ক্যামেরা এবং মোবাইল নিয়ে ছবি এবং ভিডিও করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, তাই যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করলাম। সবশেষে সন্ধ্যাবেলায় রামকৃষ্ণ সি বিচের সামনেটুকু ঘুরে দেখলাম এবং উপভোগ করলাম সমুদ্রের ঢেউ। টাইম লেফট মেরে দিতে হবে, সকালবেলা এসে টাইম লেফট মেরে দিতে হবে। সারা রাত ট্রেন জার্নি করে একটুও না ঘুমিয়ে সকালে ভাইজ্যাক এসে পৌঁছে কোনো রকম বিশ্রাম না নিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন ঘোরার জন্য। এখন হয়ে গেছে রাত আর আমাদের শরীরও হয়ে গেছে ক্লান্ত, সেই সাথে ক্যামেরার ব্যাটারিও হয়ে গেছে শান্ত। আজ এই পর্যন্তই। আগামীকাল শেয়ার করব ভাইজ্যাক থেকে আরাকু ভ্যালি যাওয়ার পথের বর্ণনা, কোথাও টানেল, কোথাও বা ঝর্ণার পাশ দিয়ে। আজ এই পর্যন্তই। শুভরাত্রি।